নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের শনি বক্রী হওয়ার কারণে, স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার কারণে আগত 138টি দিন 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে, অর্থাৎ শনি মহারাজ যখন তিনি বক্রী হচ্ছেন, তিনি তো আপনাদের রোগঋণ শত্রুর ভাবে বক্রী হচ্ছেন এবং বক্রী হওয়ার সময় তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করলেও 9ই অক্টোবর কিন্তু তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তিনি গোচর করে যাবেন। আর আপনাদের মধ্যে যারা চিত্রা, স্বাতি এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে কিন্তু আমরা এই প্রতিবেদনে অবশ্যই থাকব। আর আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ বৃহস্পতিও কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের কেন্দ্রীয় স্থান কর্মস্থানে উচ্চস্থ হয়েছেন এবং বৃহস্পতিও কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন, নাম্বার দেওয়া থাকে। আর এছাড়া আপনারা আমরা কোথায় কোথায় চেম্বার করি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সে ঠিক জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এনি টাইম আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আর আমাদের আরো একটি চ্যানেল কিন্তু আছে, চ্যানেলটির নাম রাজযোগ। সেখানে আপনাদেরই কৃপায় কিন্তু আমরা 8 কোটির কাছাকাছি ভিউ পেয়েছি এবং সেখানে 3.5 লক্ষের উপরে কিন্তু সাবস্ক্রাইবার আছে। এই চ্যানেলটি রাজযোগ চ্যানেলে আশা করি আপনারা সবাই একবার ভিজিট করেছেন। আপনারা যেমন আশীর্বাদ রাজযোগ চ্যানেলকে দিয়েছেন, সেখানে আমার কণ্ঠস্বর আপনারা শুনতে পান। এই চ্যানেলে আমি ফেস রিভিল করে থাকি। আশা করি এই চ্যানেলকেও আপনারা ঠিক একইভাবে আশীর্বাদ প্রদান করবেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই স্ক্রিনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 27শে জুলাই শনির গ্রহগত গোচরের ছক। এটি শনি মহারাজ বক্রী হচ্ছেন কোথায়? আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে, বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। ওখানে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটিই কিন্তু আপনাদের 6th হাউস, রোগ ঋণ শত্রুর ভাব। আর শনি মহারাজ কিন্তু ওখান থেকে তৃতীয় দৃষ্টি দেবেন আপনাদের অষ্টম ভাবে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের মোক্ষের ভাব বা আপনাদের ব্যয়ের ভাবে। আর শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের পরাক্রমের ভাবে। আর শনি মহারাজ একটি ঘর পিছিয়েও কিন্তু ফল দেবেন, অর্থাৎ আপনাদের ত্রিকোণ ভাবে যেখানে রাহু বসে আছে, 11 লেখা আছে, ওটি আপনাদের 5th হাউস, সেখানেও কিন্তু শনি মহারাজ প্রভাব দেবেন। বক্রী হলে একটি ঘর পিছিয়েও ফল দেয়। আবার আপনাদের সুখ ভাব, অর্থাৎ আপনার ম্যাটেরিয়াল কমফোর্ট হাউসের লট কিন্তু শনি মহারাজ, তাহলে সুখ ভাবকেও কিন্তু তিনি প্রভাবিত করবেন। এবার শনি নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহদের রাজা। আমাদের যে নৈতিকতা, মোরালিটি, আমাদের কর্মদক্ষতা, হার্ডওয়ার্ক, ন্যায় অর্থাৎ অনেস্টি, সত্যতা এবং কাজ করার যে ক্ষমতা, বিচার করার যে ক্ষমতা, এগুলির কিন্তু কারক তত্ত্ব শনির আন্ডারেই কিন্তু পড়ে। সেক্টর যদি দেখা যায় তাহলে অয়েল ইন্ডাস্ট্রি, ফুয়েল ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, আয়রন ইন্ডাস্ট্রি বা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, অ্যাকাউন্ট বা ল, আইন, এসবই কিন্তু স্যাটার্নের সেক্টরের আন্ডারে পড়ে। লেবার সম্প্রদায় এবং সিনিয়র সিটিজেনদেরকে কিন্তু স্যাটার্ন রিপ্রেজেন্ট করে থাকে, অর্থাৎ শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনেরা শনির আন্ডারেই কিন্তু পড়ে। শনি মহারাজের পিতার নাম হচ্ছেন সূর্যদেব এবং মাতা হচ্ছেন সংজ্ঞা দেবী, কিন্তু সূর্যের সাথে পিতা শনির সম্পর্ক ভালো না, পিতা পুত্রের সম্পর্ক কিন্তু ভালো না। আমাদের চ্যানেলে প্রচুর শর্টস ভিডিও আছে, সেখানে শনিকে নিয়ে আলোচনা করা হয়েছে, আপনারা দেখতে পারেন, প্রতিকার থেকে শুরু করে অনেক কিছু ডিটেলসে। আর শনি মহারাজের ভ্রাতা হচ্ছেন যমরাজ এবং শনি মহারাজের বোন হচ্ছেন যমুনা দেবী। শনি মহারাজ কিন্তু বক্রী হয়েছেন মানে এই নয় যে তিনি বক্র গতিতে অর্থাৎ ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছেন, আদতে কিন্তু তা নয়। তিনি তার নিজস্ব অরবিট কক্ষপথে স্বনিয়ন্ত্রিত গতিতেই কিন্তু পরিভ্রমণ করছেন। কিন্তু যখন আমরা পৃথিবী থেকে একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে দেখছি, যার জন্য অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয়, চোখের ধোঁকা মাত্র। কিন্তু বেদিক জ্যোতিষে যেহেতু এর একটা প্রভাব পড়ছে, তাহলে এখানে কিন্তু জ্যোতিষদের কাছে বক্রী শনি নিয়ে অনেক বিভিন্ন মতামত থাকলেও কয়েকটি কমন ফ্যাক্টর কিন্তু আছে। কেমন? যেমন দেখুন, কোনো পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বাড়বে, নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বাড়বে। আর শনি মহারাজ দেবতা হওয়া সত্ত্বেও তাকে কিন্তু আমরা নেগেটিভ প্ল্যানেট বলেই আখ্যা দিয়ে থাকি। তাহলে একটু নেগেটিভিটি তো বাড়তে চলেছে, পাওয়ারও কিন্তু শনির বাড়তে চলেছে, কিন্তু পজিটিভ অনেক কিছু আছে। তার কারণ দেখুন, জ্যোতিষটা আপনাদের অনেক ভয় দেখালেও এখানে কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, শনি মহারাজ বক্রী হয়েছেন কোথায়? আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে।
আর আপনাদের অগ্রিম শত্রুর ভাবের অধিপতি কে, মালিক কে? গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতি আপনাদের কেন্দ্রীয় স্থানে বর্তমানে উচ্চস্থ অবস্থায় আছেন। জুপিটার এক্সল্টেড হয়েছে অতিচারী হওয়া সত্ত্বেও, এবং শনি যেখানে বক্রী হয়েছেন সেটি তো বৃহস্পতির গৃহ, আর বৃহস্পতি কিন্তু নিজের গৃহকে নবম দৃষ্টি দিয়ে দেখছেন, শনিকে নবম দৃষ্টি দিয়ে দেখছেন। আর নিজের ঘরকে কিন্তু কেউ খারাপ করে না। আর এখানে কিন্তু শনি মহারাজের কিন্তু আমরা দেখব যে শনি মহারাজের নক্ষত্র পুষ্য নক্ষত্রেই কিন্তু বৃহস্পতি গোচর করতে চলেছে, এবং গুরু শনি নবপঞ্চমে আছে। শনি থেকে আপনি গুরুকে গুনুন, দেখবেন 5 নম্বর ঘরে বসে আছে। গুরু থেকে আবার শনিকে আপনারা গুনুন, দেখুন বসে আছে নবম ঘরে। তাহলে গুরু শনি নবপঞ্চমে থাকার কারণে অনেক পজিটিভিটিও কিন্তু আছে। প্রথম যে পজিটিভিটি সেটি বলবো, বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন। নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ আপনাদের জন্য অবশ্যই থাকছে। কিন্তু যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, হ্যাঁ, ভাগ্যবান প্রমাণিত আপনারা হতে পারেন, তবে এ সময় লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করব। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে তারপরই করুন। আর পুরনো কোনো বাড়ি, পুরনো কোনো গাড়ি এগুলি যেন এ সময় ক্রয় করবেন না। আপনার পরা জামা কাপড় আপনি কাউকে যেন দান করবেন না। পুরনো কোনো ঘড়ি বা পুরনো কোনো ছাতা বা পুরনো কোনো বই, খাতাপত্র, খবরের কাগজ বা পুরনো কোনো তালা, এগুলি যদি বাড়িতে থেকে থাকে ইদার জলে ভাসিয়ে দিন, আর না হলে বিক্রি করে দিন, আর না হলে এগুলিকে রিপেয়ারিং করুন। এগুলি কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। আর এই সময় যদি শত্রুপক্ষ আপনার উপর হাবি হওয়ার চেষ্টা করে, টেনশন নেওয়ার খুব একটা প্রয়োজন নেই। আপনার সেখান থেকে খুব দ্রুত রিলিফও কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। ছোটখাটো রোগ শোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ কিন্তু আপনাদের নেওয়া উচিত। মেডিসিনের সহযোগিতা আপনাদের নেওয়া উচিত, তা না হলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদেরই বেড়ে যেতে পারে। একই সাথে আবার বলবো, দেখুন শনি মহারাজের যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়ছে, একটু সাবধানে তো আপনাদের গাড়ি ঘোড়া চালাতে হবে। যারা কার ড্রাইভ করেন, বাইক রাইড করেন, একটু প্রিকশন নিয়ে, চোট আঘাত কিন্তু শরীরে লাগতেই পারে। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। শ্বশুর বাড়ির তরফ থেকে এ সময় কোনো নেগেটিভ নিউজের প্রাপ্তিও কিন্তু আপনাদের জন্য হতে পারে। এ সময় কিন্তু লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা বা দূরবর্তী ভ্রমণ যদি আপনারা করেন, তাহলে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস, নথিপত্র নিজের সঙ্গে রাখতে যেন ভুলবেন না। আর চেষ্টা করবেন যতটা সম্ভব এ সময় স্বামী স্ত্রীর শব্দ চয়নের দিকে নজর রাখা যায়। কোথায় কি কথা বলছেন, একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে না তো, একটু নজর রাখুন। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা যারা করছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। শনি মহারাজের যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের 12th হাউস, মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে থাকবে, খরচ কিন্তু একটু বাড়তে চলেছে। আর্থিক লেনদেনের সময় আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। একই সাথে আপনাদের বলবো, যারা বর্তমানে বিদেশে আছেন তাদেরকে কিন্তু এ সময় অত্যন্ত প্রিকশন নিতে হবে। এ সময় কিন্তু লাইফ অতটাও ইজি নয়, বিভিন্ন ক্রিটিক্যাল জাংচারের সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে পারে। আপনাদের মধ্যে অনেকেরই নিজের জন্য না হলেও অন্যের জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর হয়তো কাটতে হয়েছে, না হলে কিন্তু কাটতে হতে পারে। আর এটা সবসময় নেগেটিভ ওয়েতে নেবেন না। হয়তো আপনার পরিবারের কোনো একজনের হয়তো বেবি হবে, সন্তান হবে, তার জন্য হয়তো হসপিটালে যেতে হতে পারে, বা হয়তো থানাতে পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য যেতে হতে পারে, এমন পজিটিভ দিকটাও থাকতে পারে। তাহলে পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে, হয়তো হয়েছে, না হলে কিন্তু এবার হতে পারে। শনি মহারাজের ক্ষেত্রে কিন্তু আমরা অন্তিম দৃষ্টি পরিলক্ষিত করব আপনাদের পরাক্রমের ভাবে। আলসেমি করলেই কিন্তু এ সময় ক্ষতি। যদিও পরাক্রমের গুরু উচ্চস্থ আছেন, তৎসত্ত্বেও বলবো, দেখুন এখানে আগে পজিটিভটা বলে নিই। এখানে অবশ্যই কেরিয়ারে, কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো যদি অ্যাওয়ার্ড, রিওয়ার্ড বা প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের জন্য অপেক্ষা যারা করেছিলেন তারা অবশ্যই লাভান্বিত হতে চলেছেন। স্যালারি ইনক্রিমেন্ট বা প্রমোশন, পদোন্নতি আপনাদের হতে পারে, এই সংযোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, রিলিজিয়াস আইটেমসের বিজনেস করেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু খুবই ভালো। আর এখানে পরিবারে কিন্তু কারোর ক্ষেত্রে নতুন কোনো সদস্যের আগমনের বার্তা, উৎসবের মুহূর্ত বয়ে আনতে পারে। ব্যাংকের ব্যালেন্স কিন্তু আপনাদের বাড়তে চলেছে, খরচ বাড়বে কিন্তু সঞ্চয়ও কিন্তু বাড়বে। এই একটি পজিটিভ কিন্তু আপনাদের জন্য এ সময় আছে। আর এখানে কিন্তু যদিও আপনাদের ক্ষেত্রে আমি দেখব যে আপনাদের মাতৃভাব এবং সুখভাবের অধিপতি শনি বক্রী হচ্ছেন, তৎসত্ত্বেও সুখভাবে যেহেতু গুরুর দৃষ্টি আছে, তাহলে অবশ্যই মায়ের তরফ থেকেও কিন্তু লাভান্বিত হওয়ার যোগ থাকছে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর আপনারা রাখুন। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন, তবে পরামর্শ গ্রহণ করে তবেই কিন্তু আপনাদের ক্রয় করাটা উচিত হবে। আর ভাই বোনেদের সাথে, ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে আপনারা কিন্তু যাবেন না।
চেষ্টা করতে হবে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখার। ছোটখাটো যাত্রা ভ্রমণ যদি করেন, ইমিডিয়েট লাভান্বিত না হলেও ভবিষ্যতে লাভের জন্য কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে চলেছে। আর বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে একটু সচেতনতা আপনারা অবলম্বন করে চলুন। শনি যদি একটিবার পিছিয়ে ফল দেবেন, তাহলে অবশ্যই তিনি রাহুর সাথেও সংযুক্ত হচ্ছেন। রাহু যদি জাদু হয়, মায়া হয়, মায়াবী হয়, আর শনি যদি কালো হয়, কালা হয় বা টাইম হয়, বিচারক হন, তাহলে শনি যদি কালো, রাহু যদি জাদু, মিলেমিশে হলো কালা জাদু। যার কারণে এ সময় কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মাত্রা একটু বাড়তে পারে। প্রথম সন্তানের দিকে একটু নজর রাখুন। যারা বিশেষ করে ফার্স্ট বেবি, প্রথম সন্তান গর্ভধারণ করতে চাইছেন বা ডেলিভারি, অর্থাৎ যারা কনসিভ বা ডেলিভারি করতে চাইছেন, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ ব্যতীত করবেন না। প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি আমরা পরিলক্ষিত করতে পারি। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও, ইন্ট্রাডে, ইট ডাজন্ট ম্যাটার, অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। বড় ধরনের লোকসানের সম্মুখীনও কিন্তু আপনারা হতে পারেন। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যাবে, ডাইজেশনের ইস্যু কিন্তু বাড়বে। আর আপনাদের বলবো ব্ল্যাক ম্যাজিক থেকে সাবধানে থাকুন। যদি মনে হয় আপনার নজর দোষ পড়ছে, ব্ল্যাক ম্যাজিকের শিকার হচ্ছেন, ইমিডিয়েট পরামর্শ গ্রহণ করুন। যাদের নেটাল চার্ট বা জন্মছকে শুক্র, রাহু, শুক্র, মঙ্গল একসাথে অবস্থান করছে, তাদেরকে কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আমরা গ্রহণ করতে বলছি। আপনাদের মধ্যে যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো এ সময় কিন্তু অতিরিক্ত রাগ, জেদ এবং প্রতিশোধ পরায়ণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যা করবো এক্ষুনি করবো, ফ্রন্ট ফুটে পায়োনিয়ার হয়ে দাঁড়াবো, অগ্রদূত হবো, না, দরকার নেই। এ সময় ইন্ট্রোস্পেকশন করার টাইম, আত্মসমীক্ষা করুন, একটু ধৈর্য ধরে চলুন। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু এ সময় মারাত্মক ক্ষতি। ধৈর্যে বসতে লক্ষ্মী। স্বাতি নক্ষত্রে যারা জাতক জাতিকা আছেন, বিভিন্ন ইলিউশন ক্রিয়েট হতে পারে, আলসেমি কাজ করতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। হবে না হবে না, এই ধুলাচল আপনাদেরকে ভোগাতে পারে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকুন। চোট আঘাত লাগতে পারে, একটু খেয়াল রাখুন। আর এ সময় যাদের জন্মছকে রাহু খুব মজবুত পজিশনে আছে, রাহু খুব বেটার পজিশনে আছে, যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বারের মধ্যে যাদের রাহু আছে, তাদেরকে বলবো আপনাদেরকে তো আরো বেশি প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। নজর দোষ থেকে আপনাদেরকে বাঁচতে হবে। সিদ্ধান্তহীনতায় কিন্তু আপনারা ভুগতে পারেন। আর এ সময় ম্যাটেরিয়াল কমফোর্টের প্রতি আপনাদের আকর্ষণ বাড়বে। লটারি, সাট্টা, জুয়া, নেশা, ভাঙ, শুকনো নেশায়, স্মোকিং থেকে শুরু করে আপনাদেরকে অবশ্যই ইলিগাল ক্রিয়াকলাপ, লাইফে সাকসেস অবলম্বন করার জন্য শর্টকাট অবলম্বন করা বা ফাস্ট মানি, দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষা থেকে বিরত থাকতে হবে। আর আপনাদের মধ্যে যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা আছেন, তাদের ক্ষেত্রে অবিবাহিত হয়ে থাকলে বিবাহের যোগ, কর্মক্ষেত্রে উন্নতির যোগ, পরিবারে সমৃদ্ধির যোগ, অর্থ সঞ্চয়ের যোগ, মুখের বাণীর উন্নতির যোগ, মায়ের তরফ থেকে উন্নতির যোগ, নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি প্রাপ্তির যোগ। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বেকারদের নতুন চাকরি, কর্মসংস্থানের যোগ বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা পরিলক্ষিত করছি। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। আর এগুলো ড্রাইভার নাম্বারকে হিন্দিতে বলে মূল্যাঙ্ক, বাংলায় বলে জন্ম সংখ্যা। কন্ডাক্টর নাম্বারকে বাংলায় বলে ভাগ্য সংখ্যা, হিন্দিতে বলে ভাগ্যাঙ্ক। আর নেম নাম্বারকে বাংলায় বলে নাম সংখ্যা, হিন্দিতে বলে নামাঙ্ক। তাহলে যাদের ভাগ্য সংখ্যা, জন্ম সংখ্যা এবং নাম সংখ্যার মধ্যে 4, 7 বা 8 আছে, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। বুঝবেন কি করে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার ক্যালকুলেটার লিখে গুগলে সার্চ করুন। তারপর যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে আপনার ডেট অফ বার্থ বসিয়ে চেক করুন। তারপর নেম নিউমারোলজি ক্যালকুলেটর লিখে সার্চ করুন। যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে নিজের ফুল নেম বসিয়ে ক্যালকুলেট করে দেখুন 4, 7 বা 8 হচ্ছে না তো, তাহলে পরামর্শ নিতে হবে। যদি অতিরিক্ত মাথার চুল পড়ে, হেয়ার ফল হচ্ছে, সময়ের কাজ সময়ে করতে পারছেন না, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, প্রোটিনের ঘাটতি দেখা দিচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার জন্মছকে কিন্তু শনি দুর্বল অবস্থানে আছে। ইমিডিয়েট প্রতিকার করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, শনি মহারাজের প্রণাম মন্ত্র দেখতে পাচ্ছেন। ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে 26 বার করে জপ করুন। আর শনি মহারাজকে সন্তুষ্ট রাখার জন্য ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পড়ে কোনো লাভ হবে না। কারণ তিনি কর্মফলদাতা, কর্ম করলে তবেই তিনি কিন্তু কর্মের ফল প্রদান করেন। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুপুর মাতে সঙ্গহস্ত কর্মাণি। তাহলে সঠিক পদ্ধতিতে, সঠিক স্থানে, সঠিক কর্ম করেই কিন্তু সফলতা প্রাপ্তি করা যেতে পারে। এই জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। আর চেষ্টা করুন হাইজিন মেনটেন করবার, বাসি খাদ্য খাবার না খাবার, সময়ের কাজ সময়ে করবার, মাতৃভক্ত, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন। শনিবার করে সাদা পরবেন না,
শনিবার করে সরিষার তেল বেগুন কিনবেন না, সরিষার তেল বেগুন লবণ লোহা এই 4টি জিনিস শনিবার করে কিনবেন না, আর শনিবার করে সরিষার তেল আর বেগুন খাবেন না। এই জিনিসগুলি মাথায় রাখুন। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ট মানুষজনদেরকে সেবা করুন, তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন, অবশ্যই লাভান্বিত হবেন। আপনার লেফট হ্যান্ড লেফট লেগে কালো রঙের পেনের কালি দিয়ে লিখুন 147.85 হার্টস। যদি বুঝতে অসুবিধা হয় গুগলে গিয়ে সার্চ করুন স্যাটার্ন ফ্রিকোয়েন্সি নাম্বার, আপনারা পেয়ে যাবেন 147.85 হার্টস। ব্ল্যাক কালারের ইঙ্ক দিয়ে আপনারা রেগুলার লেফট হ্যান্ডে বা লেফট লেগে আপনারা লিখুন, অত্যন্ত লাভান্বিত হবেন। আর প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা তো অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা চাইলে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রাজযোগ চ্যানেল। রাজযোগ চ্যানেলে আপনারা আমার কণ্ঠস্বর শুনতে পান, সেখানে আমার মুখ আপনারা দেখতে পান না, ফেস রিভিল করি না। সেখানে আপনাদের কৃপায় আমরা 8 কোটি কাছাকাছি দর্শক বা ভিউয়ার আমরা পেয়েছি এবং 3.5 লক্ষের কাছাকাছি কিন্তু সাবস্ক্রাইবার আমরা অর্জন করতে পেরেছি আপনাদের কৃপায়, আপনাদের আশীর্বাদে। আশা করি অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলকেও আপনারা সেম ওয়েতে আশীর্বাদ প্রদান করবেন, এই আশা রেখে আমি আমার বার্তাকে এখানেই বিরাম প্রদান করছি।